জামালপুরের বকশীগঞ্জে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ এর সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সহযোগী মুক্তিযোদ্ধা আর কি বলছে? পরে আবার এই যে জসিমুদ্দিন ১,০০০ করে নিছে দেখলে কোনার কতজন আমার উন্তনে ৪ জনের নিছে। সানমিয়া সরকার দেখো বাড়ি কই? বাড়ি দত্তেশ্বর। রোববার ২৯ সেপ্টেম্বর বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নূর ইসলাম, নুরুল হক, আব্দুল কুদ্দুস ও আলমাস আলী প্রমুখ। ভুক্তভোগীরা জানান, বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের মুর্শিদুজ্জামান চান মিয়া সরকার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মানুষকে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে প্রতিজনের কাছ থেকে ৩৫০০ টাকা করে হাতিয়ে নেন। মুর্শিদুজ্জামান চান মিয়া সরকার সহযোগী মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন সরকারি ও অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে এসব টাকা আদায় করেন। বিনিময়ে প্রত্যেক ব্যক্তিকে একটি করে সহযোগী মুক্তিযোদ্ধার সনদপত্র, একটি আইডি কার্ড, একটি টি শার্ট প্রদান করেন। তাই মিথ্যা প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা চান মিয়া সরকারের বিচার ও শাস্তির দাবি করেছেন। যে আমরা কেসে ডিগ্রি হয়েছি এটা আমরা এই দিছে রায় দিছে এই কথা কই নিছে। এখন আপনারা কি চান? টাকা নিছে, এখন টাকা নিছে কি করবো সেই করুক। আমরা আমাদের টাকাটা ফেরত চাই, টাকাটা ফেরত টাকাটা কই নিছে এটা আমরা তার উপযুক্ত বিচার চাই এবং ফেরত চাই। কার বিচার চান? ওই চান মিয়ার এই বিচারটা কি চান? কি চাই? এটা ভোগার কথা দিয়ে আমাদের এই ভোগাটা কাজ দিল, এটা তো একটা জোয়া ছিল, এটা সিটারি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবিরউদ্দিন। কবিরউদ্দিন, হ্যাঁ। চান সরকার আগত বহুদিন মানে এই সম্মেলন করব, এটা করব, ওটা করব, এইভাবে মানে বহু পয়সা নিছে। আমার কাছে ৫,০০০ টাকা নিছে, বুঝলেন। আরেকজনের কাছে নিয়ে দিছি ৩,৫০০ টাকা, এক ফরির কাছে নিয়ে দিছি ৩,৫০০ টাকা, এইভাবে নিয়ে দিছি। এটা আবার বডিগার্ড হলো, সেন্টার হলো যেগুলো করা দোষী গেছে, বুঝলেন। এই একটা কার্ড দিছে, আর বুকের মধ্যে একটা কার্ড দিছে, ছোটো কার্ড। হয়ে যাবো গা, তোমরা চিন্তা করিও না, তোমরা কার্ড পেয়েছেন না বলে এত তুমি অপরাধের মধ্যে হয়ে যাবো গা। এইভাবে আজকে পরে ৫-৬ বছর চলবে হয়নি। আমরা টাকাটা ফেরত চাই। হ্যাঁ, আমি চান সরকারও বলছি যে দেহ ভাই যদি না হয় তাহলে আরে নিও না, কোনটা হব ১০০ বার গ্যারান্টি দিয়েছে, হব। কে বলছে এই কথা? কে বলছে? চান সরকার বলছে। চান সরকার বাড়ি কই? ওই দত্তেশ্বর। এখন কি চান আপনারা? আমরা ওনার উপরে বিচার চাই আর টাকাটা চাই। আনুমানিক কতগুলো লোকের কাছে টাকা নিছে? আমি ৪ জনের টাকা দিয়ে দিছি, ৪ জন। ১০০ হয় এখানে ওই দেয় ১০০ লোকের মনে পড়াই হইবে, পড়াই অনুমান করলাম আর কি। কত করে নিছে? ৩,৫০০। আমার কাছে সব ৩,৫০০, ৩৫০০ করি। আর আমার নিচ্ছে ৫,০০০। অনেক ভালোবাসে বেশি। যোশী টেহা নিছে ৪,০০০ নিয়ে যে ভয় কার্ড দিছে যে তোমরা মুক্তিযোদ্ধার টেহা পাবা, এটা পাবা, সেটা পাবা। ওর সাথে আবার আসলে যে চান নাকি চান সরকার নিচে আর এলে কার্ড দিচ্ছে আঙ্গর। আমি টেহাটা ইনকিরি নিয়ে দিছি, ধান চুক্তি টেহা নিয়ে দিছি। এই পর্যন্তই আমার শেষ। কি চান আপনি? উচিত বিচার চাই, টেহা ফিরেছে, শাস্তি দেন। শাস্তির তো কোনোই নাই। এখানকার এইভাবে টেহা খাবো আঙ্গ গরিব মানুষের চাপসি দিয়ে আমরা রসিদ বিচার করে দেন আর আঙ্গ টেহাটা ফিরে না। ফাঁসি তো আর মানুষের দেওয়া না। আপনার নাম? আলমাস।
আপনি মোহাম্মদ নুর ইসলাম। আপনি কাঠটা যে কেডা নিল আবার আপনি নাম দিছে শোনেন একটা কথা হলো কি, আমরা যখন ৭১ যুদ্ধে গেছি কত কষ্ট করছি, কত কি করছি এটা আমরা বুঝি। আর সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর জন্য এই যে ১ বছর আগে, ১ বছর হয় নাই, ওনারা গেলে জামুকা থেকে কেসে রায় পাইছে, রায় পাই আসি এলাকার সাধারণ গরিব মানুষ দিলে বয়স্ক ভাতা পায়, কামলা দিয়ে খায়, এদের কাছে ৪,০০০, ৫,০০০, ৩,৫০০ এইভাবে ভিক্ষুকে যেন এক মহিলা আছে, এই যে বক্তব্য দিল ফুলবাসর আর শাশুড়ি, এলে হাতে টেহা নিয়ে বাবা আরো গরম কত এদের। এই জন্য জোশিয়াটা, এই জন্য হাসেম পিয়াস উনি হক কয় বা আমরা করলে আরো আঙুর জলি জায়গা, তা আমরা অযথকের সাথে মারামারি করবে দামকে। আমরা আঙ্গ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে থানা লেভেলে এদেরকে আমরা জানাইছি যারা এইভাবে আমার সাথে অন্যায় অত্যাচার করতেছে। আমার নাম মোহাম্মদ মুফাজ্জল হোসেন, বাড়ি সাংলাউ চাপড়া। আমি প্রকৃতি মুক্তিযোদ্ধা, কাজেই আমি এই যে যা করছে এর আমি বিচার চাই। ঠিক আছে।